কোথায় লিপস্টিক পরছিস দেখি? ওখানে? কোথায় যাবি এখন? কোথায় যাবি? মন্দিরে? কোথায় যাবি? হ্যাঁ, মন্দিরে। বলো মন্দিরে। কি করতে? পূজা দিতে? কেন? হ্যাপি পি? তোমার হ্যাপি পি আজকে? হ্যাঁ, হাই। টাকাটা দিছো কেন? টাকাটা আমাকে দাও। আর কাকে নিয়ে যাবি? দাদাকে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমামণি চ্যানেল। সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে। আজকে একটু মন মেজাজটা একটু ভালো আছে, কারণ হচ্ছে আজকের একটা ভালো ধামাকাদার ব্লগ হতে চলেছে। তো সেই ধামাকাদার ব্লগে কি আছে তোমরা দেখতে থাকো আর পুরোটা ওয়াচ করবে, একদম নো স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখবে। আজকে সকালে ব্রেকফাস্টে তেমন কিছু হয়নি। দেখো, আম কেটে রেখেছিলাম, মানে আম দিয়ে, আর হচ্ছে রুটি ভেজেছিলাম। তো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, এই যে রুটি আর হচ্ছে কি আম। তো এটা আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর আমরাও খেয়ে নিয়েছি। ছোট মেয়ে এখনো আসেনি, ছোট মেয়ে আসলে পরে ছোট মেয়ে খাবে। তো ও গেছে টিউশনি পড়তে। এদিকে দেখো, আমি একদম স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, কারণ একটু মার্কেট যেতে হবে। আর মার্কেট থেকে যাব, একটু কেনাকাটা করব, কিছু কেনাকাটার বাকি আছে, যেহেতু ওর জন্মদিন। তো কিছু তো একটু আনতে হবে। আমি তেমন বড় কোনো গিফট আনবো না, শুধু একটা জামা নিয়ে আসবো ওর জন্য। আর ছোটোখাটো একটু কেনাকাটার আছে, সেইগুলোই করতে হবে। তো আমি যেই দোকানে যাই সেই দোকানেই মানে গিয়েছিলাম, এই যে বিশুদার দোকানে। যাই হোক, ওনার ওখানে বেশ ভালো ভালো জিনিস পাই আর দাম দর আমাকে করতে হয় না, আর ভালো জিনিসই দেয়। তো এর মধ্যে আবার কুর্তিও দেখাচ্ছিল, সেইগুলো একটু দেখে নিলাম আর ওর জন্য একটা জামা নিয়ে এসেছি। আর কি কি কালার আছে রে এইটার মধ্যে? লাইট কালার নাই না? ওইটা ভালো লাগে অবশ্য সবুজটা। এরপর দেখো, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু মার্কেটের ভিতরে। তো ওখানে হচ্ছে গিয়ে আমাকে একটু আদা নিতে হবে, আর এই দোকানে চালের দোকানে এসেছি, একটু আতপ চাল নেব। তারপরে চলে এসেছি বাড়িতে। এসেই দেখো সব মানে পাল্টে আবার শুরু করে দিলাম কাজ। এই যে মেয়ে আর এই যে দেখো মা মেয়ে মিলেই আজকে সমস্ত কিছু করব, রান্না বান্না সমস্ত কিছু। তো তোমরা দেখতেই থাকো। আর এই দেখো, আগে বিনসগুলো আমার কাটা হয়ে গেছে, গাজরগুলো কেটে নিচ্ছি, আর এইগুলো পেঁয়াজ টেয়াজ যেগুলো করতে হবে সেইগুলো সব কি করব মা বেটিতে মিলেই করে নিচ্ছি। কারণ আমার ঘরে জায়গাটা খুব কম, মানে কি বলবো, তার মধ্যে প্রচণ্ড গরম। এত গরম না, একটা লোককে ডাকলেও সেও কিন্তু অস্বস্তি বোধ করবে, যার জন্য নিজেরাই করে নিচ্ছিলাম। আর পাশের বাড়ির এই দেখো সাবিত্রী এসছে, ও অনেকটা কাজ করে দিয়েছে। যাই হোক, তারপরে এগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, কারণ এগুলো ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগে। এই যে গাজর ভেজে নিচ্ছি, আগে বিনসগুলো ভেজে নিয়েছি। আর দেখো, আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে না বেশিরভাগটা আমরা নিজেরাই রান্নাবান্নাটা করে নেই। আর বেশি তো অ্যারেঞ্জমেন্ট না, মোটামুটি 40-50টা লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। তো এর মধ্যে আর বাচ্চাই তো সব থেকে বেশি। তো এর জন্য ভাবলাম যে না, মা বেটি দুজনে মিলেই কাজগুলো করে নেই। তো হচ্ছে আর তাহলে করতে হবে না। দেখো, এই যে গাজর বিনস এগুলো আমি সব সাদা তেল দিয়ে একদম ভেজে নিচ্ছি, আর মাংসটাকে ম্যাগনেট করে নিচ্ছি, সব মশলা টশলা দিয়ে মেখেছি। তারপরে কাজু কিশমিশ এইগুলো তো হালকা আছে ভাজতে হয়। দেখো, কাজু আর কিশমিশগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর করব আলুর রসা। তো আলুর রসাটাকেও হচ্ছে গিয়ে একদম তেলের মধ্যে ভেজে কষিয়ে এটাকে রান্না করে নেব। আর বললাম না, দেখো ঘরের মধ্যে একে তো গরম, তার মধ্যে এই ওভেন টোভেন সব আমাদের নিজেদেরই। কারণ হচ্ছে আমার ঘর এই বাড়ি করার পরেই আমি ওভেন কিনেছি। কারণ হচ্ছে যে অনুষ্ঠান করলে আমার তো উনুন নেই যে উনুনে করে রান্না করব, এই ওভেনেই করতে হয়। তো আমি আর মেয়ে দুজনে মিলেই করছিলাম। এরপরে আলুর রসাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি আবার মাংস বসিয়ে দিয়েছি। আজকের মাংসটা কিন্তু হচ্ছে চিকেন রেজালা। তো যদি কেউ এই রেসিপিটা দেখতে চাও, আমি আলাদা করে রেসিপিটা দেব, সেটা তোমরা দেখো।
আর এই মাংসটাতে একটা জিনিস দেবে, মাংসটা কিন্তু একদম সাদা হবে, কারণ এর মধ্যে হলুদ, সরিষার তেল আর হচ্ছে কি শুকনো লঙ্কার গুঁড়ো, এইগুলো কিন্তু যায় না। এটার মধ্যে যায় কাজু, পোস্ত, দুধ, এইগুলো জিনিস যায়। তো এর জন্য মাংসর কালারটা কিন্তু সাদা হবে। তো মাংসটা খেতে কিন্তু প্রচুর, মানে অনেকে চিকেন মহারানি বলে, কেউ চিকেন রেজালা বলে, কাশ্মীরি চিকেন বলে। আর এদিকে দেখো মামা, একটু ত্যাগে ত্যাগে করে দাও, করো। এটা একটু সবাই পারে। এখানে যাকে দেখলে সেটা ছিল মেয়ের ভাসুরের ছেলে। বলুন কেমন লাগছে? গরম লাগে না, এসি লাগানো আছে। কোথায় গরম লাগে? ঠান্ডা লাগে। এসি লাগানো আছে, আবার গরম লাগছে কেন? সেটাই তো ভালো লাগে। ঠিক আছে, আসি আবার যেন। তো দেখো বলেছিলাম না মাংসটা সাদা হবে, এই দেখো মাংসটা না এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হয় না। তারপরে দেখো এই যে মাংসটা হয়ে গেছে পর আমি নামিয়ে দিয়েছি। মাংসটা ম্যাগনেট করে অনেকটা টাইম রাখতে হয়, আর রান্না করতে টাইম লাগে না। এরপরে মেয়ে আবার ফ্রাইড রাইসের জন্য হচ্ছে গিয়ে জল বসিয়ে দিয়েছে, মানে চালটা ধুয়ে দিয়েছে। চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম সেই দুপুরবেলা। তো আমাদের কিন্তু রান্নাবান্না সন্ধ্যা হতে হতে রান্নাবান্না কমপ্লিট। আর এই দেখো ফ্রাইড রাইসটা মেয়ে একদম মিশিয়ে নিচ্ছে। এরপরে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব, কারণ হচ্ছে আগে মিক্সড করে পরে ভেজে নিলে হচ্ছে সুবিধা হয়। এর জন্যই আগে ডেচকির মধ্যে সব মিলিয়ে নিচ্ছি, পরে একটু এটাকে ভেজে নেব। আর কাজু, কিশমিশ, তোমার হচ্ছে গোলমরিচ, বিট নুন, যা কিছু চিনি টিনি যা কিছু দিতে হয়, লবণ টবণ সব দিয়েই হচ্ছে গিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পরেই হচ্ছে গিয়ে তোমার কড়াইয়ের মধ্যে দেব, একটু হালকাভাবে ভেজে নেব লাল লাল করে, তাহলে কিন্তু একদম ফ্রাইড রাইসটা একদম সেই সুন্দর হয়ে যাবে। আর গরমের দিন বলে সেরকম আর কিছুই করাই হলো না, বুঝতেই পারছো তো। ফ্রাইড রাইস আর হচ্ছে আমাদের আলুর রসা আর হচ্ছে চিকেন রেজালা, তো এটাই করা হয়েছিল। আর নিরামিষ ছিল কয়েকজন, তো এর জন্য এক্সট্রাভাবে আলুর রসাটা একদমই নিরামিষ, আর একটু পনিরের তরকারি করা হয়েছিল। তো এটাই হয়েছিল। আর দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা মেয়ে একদম মিশিয়ে দিয়েছে, পরে কড়াইয়ের মধ্যে আমরা একটু ভেজে নিয়েছি। তো যাই হোক, আর সন্ধ্যার আগে আগে সব রেডি করেছি এই কারণেই, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো আসবে, ওরা কিন্তু বেশি রাত হলে অনেক বাচ্চারা ঘুমিয়ে পড়ে বা কিছু হয়। তো এর জন্য একটু তাড়াতাড়ি করে করেছিলাম সব, কারণ একে তো জায়গা কম, আমার ঘরের মধ্যেই সমস্ত কিছু করতে হয়। প্রথম প্রবলেমটাই আমার এটা, যে ঘরের মধ্যেই সমস্ত কিছু করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে। এর জন্য লোক আসার আগে আমি সমস্ত রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, যাতে কেউ আসলে আমাদের কোনো অসুবিধা না হয়। যে বাচ্চা কাচ্চারা কিন্তু একটু দৌড়াদৌড়ি লাফালাফি এরা কিন্তু করবেই, এর জন্য কিন্তু এর জন্য আগে কাজটা কমপ্লিট হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। আর দেখো আমাদের মিষ্টিকে আগে বার্থডের গিফট দিয়েছিলাম, তার জন্য আর কিন্তু কিছুই দেইনি। ও মিষ্টি, কে ফাটাইলো বেলুনটা? কে ফাটালো? মানি ফাটাইছে। এই সব বদমাইশি। আর এর মধ্যে আমি আবার একদম স্নান টান করে ফ্রেশ হয়ে ওর জন্য একটু পায়েস রান্না করে নিচ্ছি। আর জন্মদিন আর পায়েস হবে না এটা তো হতে পারে না, তো এর জন্য একটু পায়েস করে নিচ্ছি, অল্প করেই করে নেব, কারণ ওর জন্যই শুধু পায়েসটা। আর হচ্ছে দেখো আমি একদম ফ্রেশ হয়ে গেছি। আর পায়েসটা করার পরেই যা কিছু কাজ টাজ আছে ওইগুলো সব কমপ্লিট করে নেব। আর এদিকে কিন্তু সবাই একদম রেডি হয়ে যাচ্ছে। এদিকে দেখো সবাই মিলে কিন্তু বেলুন টেলুন ফুলিয়ে সাজানোর একদম অলরেডি শুরু করে দিয়েছে, সব করছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই। নামটা বল। প্রণয় মণ্ডল। তো তোমরা যারা আমার ব্লগটা দেখো, প্রণয় মণ্ডল নামে যে ব্লগটা আছে, তোমরা প্লিজ ওকে একটু সাবস্ক্রাইব করো, ওর সাপোর্ট করো, ওর ভিডিওগুলো একটু দেখবে, কারণ ও কিন্তু ভালো ভালো শর্ট ভিডিও ছাড়ে, ব্লগ শুরু করছে। আর দেখো আমার কাজ আর শেষই হচ্ছে না। আর এদিকে মিষ্টি দেখো এখনও রেডি হয়নি, কিন্তু আমি আগেই রেডি হয়ে গেছি। আর এরপরে মিষ্টিকে রেডি করানো হবে। আর এই দেখো বেশ বাচ্চারা চলে এসছে, আর তোমাদেরকে এখন দেখাচ্ছি যে বাচ্চারা কি করছে। দেখো কে লিপস্টিক খায় রে? সবাই হাই করে দে রে। কি করে রেডি?
এই যে বার্থডে গার্ল, হ্যালো। তোর মোবাইলটা দিয়ে কর, এটা দিয়ে ভিডিও হচ্ছে। সবাই সাইডে দাঁড়া। বাপ রে, মাথা ঘাস ঘাস হয়ে গেল। নাও নাও মা নাও। একবার তাই তো দেখো এখন রাত বাজে প্রায় 12:30। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে, আর আমার মেয়ের দেওর ওই আমাদেরকে খেতে দিচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।